আজকে মাছ রান্না করে না কাঁচা খাবো। মাঝে মাঝে এত বেশি মেজাজ খারাপ মনে হয় যে বাসার সবকিছু ভেঙে ফেলি, গুঁড়া করে ফেলি, পারলে জামাইটারও ভ্যানিশ করে ফেলি। হ্যালো এভরিওয়ান, আজকে মন মেজাজ দুইটাই অনেক বেশি খারাপ, কারণ আমার খিদা লাগছে। খিদা লাগলে আমার শুধু রাগ ওঠে। যারা খাবার কন্ট্রোল করেন, মানে সবসময় ডায়েটে থাকেন, এটা তারা সবচেয়ে ভালো বুঝতে পারে। যদি টাইমলি খাবার না খেতে পারে তাহলে তাদের কেমন লাগে। বাইরে থেকে বাসায় এসে দেখলাম যে কোনো প্রকার তরকারি রান্না হয় না, মানে বাসায় কোনো বাজার ছিল না, খালা শুধু ভাত রান্না করে চলে গেছে। তার মধ্যে আমার হাজবেন্ড কি করেছে শুনেন, বাজার থেকে মাছ কিনে, যে মাছগুলো আমার পক্ষে কাটাকুটা করা একদমই সম্ভব না। একটা হচ্ছে শিং মাছ, আরেকটা হচ্ছে ট্যাংরা মাছ, আর একটা হচ্ছে চিংড়ি মাছ, আর কিনেছে হচ্ছে ইলিশ মাছ। ভাগ্য ভালো মাছটা কাটা ছিল। আমি মনে মনে ভাবছিলাম যে শর্টকাট কি রান্না করা যাবে, 20 থেকে 30 মিনিটের মধ্যে একটা মাছই রান্না করা যাবে, সেটা হচ্ছে ইলিশ মাছ। তো সবগুলো মাছ আমি ওইভাবে ফ্রিজে ঢুকায় রাখি, যা করার কালকে খালা এসে করবে। আমি ইলিশ মাছ সুন্দরভাবে ধুয়ে রান্না করতে চলে আসছি। আমি মাছ রান্নার ভিডিও আপনাদের সাথে খুবই কম শেয়ার করি, কারণ আমার মাংস রান্নার ভিডিও দেখে আপনারা যে ক্রাশ খাইছে, ভাবলাম যে ওটা রেস্ট যখন কেটে যাবে তখন আপনাদেরকে মাছ রান্নার ভিডিও দেখাবো। আজকে যেভাবে ইলিশ মাছ রান্না করতেছে ওভাবে রান্না করে খাইয়ে দেখেন, এরপর থেকে ইলিশ মাছ দেখলেই রাবেয়া সুন্দরীর কথা মনে পড়বে। তেমন কিছুই না, প্রথমে সামান্য তেল নিয়ে নিছি। সরিষার তেল থাকলে ভালো হয়তো, বাসায় সরিষার তেল নাই, তাই আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি। তারপর নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাটা পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে মাছগুলো দিয়ে আবার একটু মাখিয়ে 5 মিনিটের জন্য মেরিনেট করার জন্য ফ্রিজে রেখে দিলাম। আর একটু বেশি রাখলে ভালো হয়, কিন্তু আমার হাতে টাইম নাই। চলেন এই ফাঁকে আমরা একটু স্লিমিং টি খেয়ে আসি। যেসব আপুরা আমাকে সরাসরি দেখেছে, যাদের মন মানসিকতা খুবই সুন্দর, তারা আমাকে দেখলে প্রথমে একটা কথা বলে, আহারে রাবেয়া আপু দেখতে একদম বাচ্চাদের মতো। মানে আমি যেমন স্লিম, আমার স্কিন তেমন সুন্দর। আর আপনি যখন 100% ফিট থাকতে চাইবেন, তখন অবশ্যই আপনাকে অনেক মেনটেন করতে হবে। আমি রেগুলার খাবার মেনটেনের পাশাপাশি ইউনিক কালেকশনের অর্গানিক স্লিমিং টি, এটা অনেক বছর ধরে খাই। যারা রেগুলার আমার ভিডিও দেখছেন তারা এই ব্যাপারটা খুব ভালোভাবেই জানেন। এই চাটি আপনার ওজন কমানোর পাশাপাশি আপনার মেদ ভরি কমাবে এবং আপনাকে অনেক বেশি সতেজ এবং ইয়াং রাখবে। ছেলে মেয়ে উভয় আপনারা এই চা পান করতে পারবেন। রেগুলার পান করলে প্রতি মাসে 6 থেকে 7 কেজি ওজন কমাতে পারবেন। ইউনিক কালেকশনের পেজ নেম ভিডিও ক্যাপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে নিয়ে নিন। আমি 5-7 মিনিট পরে মাছটা বের করে এখন আমি রান্না করব। রান্না করার জন্য প্রথমে আমি কড়াইটা চুলায় দিয়ে দিয়েছি এবং সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মাছ মাখানোর সময় মনে হচ্ছিল মাছে মনে হয় হলুদ একটু কম দিয়েছি, তাই তেলের উপর আর একটু হলুদ দিয়ে দিলাম। ইলিশ মাছ রান্না করার সময় আদা, রসুন, জিরা, ধনিয়া গুঁড়া এগুলো দেওয়ার কোনো দরকার নেই। ইলিশ মাছ যত লাইট করে রান্না করবেন তত খেতে মজা লাগে। তেলটা গরম হয়ে আসলে আমি মেরিনেট করা মাছ তেলে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব, তারপরে মাছটা ঢেকে দিব। আর এই মাছটা অবশ্যই আপনারা মিডিয়ামের চেয়ে একটু কম আঁচে রান্না করবেন, মানে মাছটা যাতে আস্তে আস্তে রান্না হয়, তাহলে সব রকম মশলা মাছের ভেতরে ঢুকে যায়। গাইস, আমি রান্না করতে লাগলে বরাবরই লবণ কম হয়, কারণ আমি লবণ খুবই কম খাই। আমি কাঁচা লবণ লাস্ট কবে খেয়েছি এটা আমার মনে পড়ে না। দুধ ভাত, পান্তা ভাত যেটাই বলেন না কেন, কোনো ভাতেই আমার লবণ লাগে না গাইস। 10 থেকে 15 মিনিট পরে আমি একবার এসেছিলাম রান্নার অবস্থা দেখতে, তখন দেখলাম যে ঝোল অনেকটা কমে আসছে, তো ভাবলাম যে এখন কাঁচা